নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সুস্বাস্থ্যকর বা সুস্বাদু একটা দুর্দান্ত স্বাদের ফ্যান ভাত, যেটা কিন্তু আমরা কম বেশি সবার বাড়িতেই হয় আর সবাই ভালোবাসি। দারুণ স্বাদের এই ফ্যান ভাত, ছোটবেলা হারিয়ে যাওয়া এই রান্নাটা আমার আজও মনে পড়ে। মার হাতের বানানো এই ফ্যান ভাত দারুণ স্বাদে স্কুল যাবার সময় বানিয়ে খাওয়াতো, সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি আপনারা সবাই জানেন এটা বানাতে, কিন্তু আমাদের বাড়িতে এটা কি করে হয় আসুন দেখে নিন। দারুণ স্বাদের এই ফ্যান ভাত কিন্তু একবার খেলে আপনাদের আবার বানাতে ইচ্ছে করবে। আমার তো খুবই প্রিয়, আর তার সঙ্গে সঙ্গে আমার ছেলেরও খুব প্রিয়। আসুন দেখে নিন। এখানে আমি কয়েক রকমের তরকারি নিয়েছি, যেটা সামনে পেয়েছি। খোসা সমেত আলু কেটেছি, পটল, একটা কাঁচা লঙ্কা, কাঁচা কলা ছিল সেই কাঁচকলাটা, কপি যেটা আমার বাজারে সামনে ছিল ঘরে সেটাই আমি নিয়েছি। এবার জল ফুটোতে বসিয়ে দিয়েছি। তারপর সবথেকে প্রথমে দিয়ে দিলাম আলু, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তারপর দিয়ে দিলাম পটল। এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আন্দাজ মতন চালটা নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজানো চালটা, যেটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে বলবো জলের মাত্রাটা কিন্তু একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিলাম কপি। যখন চালটা একটু ফুটতে শুরু করলো দিয়ে দিলাম কপি। তারপর দিয়ে দিলাম কাঁচকলা। এরপর একটুখানি নুন দিয়ে দিলাম। এদিকে বলবো এখানে আমি মুগের ডাল একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইটাই কিন্তু সিক্রেট, আমার মা বানাতো এই কাঁচা মুগ ডাল ছিটিয়ে, এসব ভিজিয়ে টিজিয়ে করতো না, এক মুঠো ডাল উপর থেকে ছিটিয়ে দিত, সে কি স্বাদ। এরপর ভালো করে নেড়ে দেবো। নেড়ে আমি ঢেকে এটাকে একদম লো ফ্লেমে একটু সেদ্ধ হতে দেব। দেখুন 15-20 মিনিট পর ফিরে এসেছি, ভাত কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দিলাম কুমড়ো, যেটা কিন্তু এক পাড়িই ছিল, সেটাকে আমি টুকরো করে কেটে দিয়েছিলাম। এর জায়গায় আপনারা শিম দিতে পারেন, মুড়ো দিতে পারেন, যে কোনো তরকারি সিজন হিসেবে দেওয়া যায়। এবার ভালো করে নেড়ে নেবো। এইটাকে খেয়াল রাখতে হবে যেন তলা না ধরে, তার জন্য জলের মাত্রাটা একটু বেশি রাখতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। এবার কিন্তু আমার ভাত, ডাল, সবজি দেখুন সব কিছু একসঙ্গে মিলে গেছে। এইটাই ফ্যান ভাতের নিয়ম। এইটাই ফ্যান ভাতের এরকমই পর্যায়ে হলেই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর গরম গরম সার্ভ করব। দারুণ স্বাদের এই ফ্যান ভাতের কোনো কথাই হবে না। আলুর খোসাটা ছাড়িয়ে অবশ্যই সার্ভ করবেন, বা অনেকে এই খোসা সমেত খেতে খুবই ভালোবাসে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেলটাকেও অন করে দেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। দেখুন এবার আমি সার্ভ করে দিয়েছি গরম গরম এই ফ্যান ভাত। তার সঙ্গে মাখন, আমি তো কাঁচা সর্ষের তেল দিয়েও খেয়েছি, কিন্তু আজকালকার বাচ্চারা খাবে না হয়তো, তো আমি ঘি দিয়ে সার্ভ করেছি, মাখন, ঘি, তেল। তার সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর উপর থেকে ঘি। অমৃত স্বাদের এই ফ্যান ভাত কিন্তু কোনো কথা হবে না। আশা করি আপনারা বানাবেন এইভাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।